বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধীর নেতা মন্ত্রী টিকিট প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ। ভোটার এবং টিকিট প্রত্যাশীদের মনের কথা জানতে এনকেটিভি বাংলার যাত্রা। 10 নম্বর বিলাসীপাড়া আসনে কে পাচ্ছেন বিজেপির টিকিট? এনকেটিভি বাংলার মুখোমুখি প্রাক্তন বিধায়ক ডক্টর অশোক কুমার সিংহি। বিলাসীপাড়া আসনের টিকিট প্রত্যাশী ডক্টর অশোক কুমার সিংহি। প্রতিনিধি রাজীব শর্মা রয়েছেন, তার কাছ থেকে শুনে নেব তার মনের কথা। কি বলছেন রাজীব তিনি? মুহূর্তে ধুবড়ী জেলাতে খুবই চর্চালাভ করা একটা সমষ্টি হচ্ছেন 10 নং বিলাসীপাড়া সমষ্টি। 10 নং বিলাসীপাড়া সমষ্টি থেকে প্রাক্তন বিধায়ক ডক্টর অশোক কুমার সিংহি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর উনি টিকিট প্রত্যাশী। আর বিভিন্ন সময়ে দেখা যাচ্ছেন বা বিগত সময়ে আমরা দেখেছি যে উনাকে কেন্দ্র করে এই সমষ্টিতে বিভিন্ন ধরনের সমালোচনাও সৃষ্টি হয়েছিল। সেই সব জানবো, কি পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে, অশোক কুমার সিংহির পরিকল্পনা কি নির্বাচনকে নিয়ে, কারণ টিকিট কেন্দ্রিক যে সংঘাত, সেই সংঘাতেরও কিন্তু প্রকাশ হয়েছিল বিলাসীপাড়া সমষ্টিকে নিয়ে। দাদা, এনকেটিভিতে স্বাগতম জানাচ্ছি আপনাকে। প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করব এটাই যে এই মুহূর্তে দলীয়ভাবে কতটা সক্ষম বিলাসীপাড়াতে বিজেপি? 100% সক্ষম। দলীয় সংগঠনের কাজ বিগত 5 বছর ধরে দলের কার্যকর্তারা করে আসছেন। এবার খুব ভালো পজিশনে আছি আমরা। দল যাকেই টিকিট দিবে বিজেপি থেকে জয়লাভ করার সম্ভাবনাটাও খুবই ভালো। বিগত সময়ে দেখেছি আমরা যে এই টিকিটকে কেন্দ্র করে দলীয়ভাবে সংঘাত হয়েছে। মানে মারপিটের কথা আমি বলছি না, কিন্তু যা শীতল যুদ্ধ সে কিন্তু প্রকাশ্যে এসছে। সে এই মুহূর্তে কতটা আপনাকে ক্ষতি করেছে বা ভবিষ্যতে ক্ষতি করবে বা দলীয়ভাবে সেটা কি মিটেছে এখনো? না, সংঘাতের কথা তো আমি বলতে পারি না। দলে যে দায়িত্ব দেয় আমাদেরকে, আমরা এটা 100% পালন করি। আর প্রত্যেকজন কার্যকর্তার নিয়মই এটাই, দল যে কাজ দিবে সেটা সুচারুরূপে কীভাবে আমরা পরিচালনা করতে পারি, গ্রাউন্ডে এই কাজগুলো আমরা করে থাকি। কে কি লেখে না লেখে ওদিকে নজরে আমি দেই না। আমার কাজ হলো যেটা আমাদের রাজ্যিক সভাপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দলগুলো যে নির্দেশনা আমাদেরকে জারি করে, আমরা গ্রাউন্ড লেভেলে বিগত 5 বছর ধরে আমরা জনগণের সাথে আছি। জনগণের উপকারে কিভাবে কাজ করতে লাগে জনগণের সঙ্গে আছি, জনগণ আমাদের সঙ্গে আছে, এই কথাই আপনাকে আমি বলতে পারি। সমষ্টি পুনর্নির্ধারণের পরে এই সমষ্টিতে বিজেপি কর্তৃপক্ষরা ভাবছেন এবার ধুবড়ী জেলার খুব সম্ভবত দুটো পথ, একটা হচ্ছে গোলকগঞ্জ আর একটা হচ্ছে বিলাসীপাড়া। সেটা কি যা স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা কি পূরণ হতে চলছে এবার? নিশ্চয়ই হবে। কার্যকর্তারা দিনরাত, দলের প্রতি স্তরের কার্যকর্তারা দিনরাত একটাই কাজ করে, জনসাধারণের মাঝখানে যায়। দল যে স্ট্র্যাটেজি আমাদেরকে দেয় ওই হিসাবে আমরা কাজ করতেছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে যেগুলো স্কিম ইমপ্লিমেন্ট করেছেন আর যা যা বলেছেন এটা 100% পালন করেছেন। জনগণ জানে যে আমরা বিজেপির কালে ভালো আছি, সুস্থ আছি এবং দেশকে কিভাবে পরিচালনা করতে লাগে বিজেপি ভালোভাবে জানে। আর জনগণের স্বার্থে যেটা কাজ বিজেপি দল করছে নিশ্চয়ই এখানকার জনগণ উপলব্ধি করেছে। এখানে জানে যে বিজেপি ছাড়া কোনো গতি নেই। মানুষের যদি আর্থিকভাবে সবলতি হয়, জায়গার উন্নতি করতে লাগে, তাহলে বিজেপিকে ভোটদান করা উচিত বলে জনগণ ইতিমধ্যে চর্চা লাভ করেছে। আর আমি ভাবি এইবার জয়টা কোনো কষ্ট নেই। আমরা বিগত সময়ে দেখেছি এসআরকে নিয়ে, আপনাকে নিয়ে, বিশেষ করে আপনাকে নিয়ে সংখ্যালঘু যা সমাজ রয়েছেন বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছেন। এমনও অভিযোগ রয়েছেন যে এসআরের নাম কাটার পিছনে ডক্টর অশোক কুমার সিংহি জড়িত আছেন। আপনি নাকি ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন জনের নাম কাটিয়েছেন। সত্যি কি কাটিয়েছেন নাকি? সম্পূর্ণ মিথ্যা কথা। কংগ্রেস ইউডিএফের কাছে কোনো অস্ত্রই নাই যে আমরা জনগণের কাছে একটা এমন বিভ্রান্তমূলক ওরা তৈরি করেছে জনসাধারণের মাঝখানে যে আমরা বিজেপিকে কিভাবে রোধবো, এই জন্য এই এসআর নিয়ে ওরা বিভ্রান্তমূলক বক্তব্য এবং ধর্ণা কার্যসূচি করেছিল। ওরাই না বলেছিল যে যদি মুসলমান অধ্যুষিত অঞ্চলে অশোক সিংকে যাওয়া বারণ, গেলে আমরা পিঠ ফেলে দিব, হাত ভেঙে দিব। পরে ওই দিনেই ওখানকার জনগণ আমাকে নিমন্ত্রণ করে যে আপ্যায়ন করলো আর দলে যোগদান করলো। এটা কি প্রমাণ সূচায় আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন।
ডিলিমিটেশন এইবার কিভাবে ফলাফল দিবে আপনাদেরকে, কোনো সুযোগ করে দিবে কি? নিশ্চয়ই ভালো হয়েছে আগে থেকে, যে যারা বিজেপিকে ভোট দিত ওদের সংখ্যা খুব কম ছিল। এখন আমরা ফাইটিং মুডে আছি। আর এবার সংখ্যালঘু মানুষও বুঝতে পেরেছে যদি ভালোভাবে থাকতে লাগে, যদি জায়গার উন্নতি করতে লাগে আর নিজের আর্থিক অবস্থা যদি সুদৃঢ় করতে লাগে, তাহলে বিজেপি ছাড়া আর গত্যন্তর নাই। তারাও আগে আসছে, সবাই আমার কাছে আসছে, যোগাযোগ করছে, এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকায় আমরা যেটা সম্মান পেতেছি এটাই প্রমাণ করে যে আগন্তুক দিনে তারাও এবার ভোটদান বিজেপি সপক্ষে করবে। ধন্যবাদ রাজীব।